একটু জায়গা দেন, আপনাদের জন্য প্লেয়াররা উঠতে পারতেছে না। এই ছিল উপস্থাপকের আকুতি। ফরচুন বরিশালের দুইটা শিরোপা সোনালী ট্রফি এখন বরিশাল বেলস পার্কে লক্ষ লক্ষ দর্শকের সামনে কিন্তু এই ট্রফি নিয়ে আনন্দে আপনারা দেখছেন ফরচুন গ্রুপের সদস্যরা। ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের আয়না কিভাবে তাদেরকে স্টেজে উঠাতে হয়, কিভাবে বরিশালের মানুষের এমন বাদ ভাঙা উল্লাস দেখে দেখছেন যে মুশফিক ভাই হাতের মোবাইল বের করে ভিডিও করছে, ছবি তুলছে। চলে আসলো আমাদের সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। তাদের হাতে ট্রফি আর আমাদের হৃদয়ে গর্ব। এই বিজয় শুধু একটা দলের নয়, এটা পুরো বরিশালেরই উৎসব। আসসালামু আলাইকুম দর্শক, গিয়েছিলাম ফরচুন বরিশালের জোড়া ট্রফি সেলিব্রেশন প্রোগ্রামে বরিশাল বেলস পার্কে। শুধু আমরাই নয়, গোটা বরিশালবাসী সবাই কিন্তু এদিন উপস্থিত ছিল অধীর আগ্রহ নিয়ে, কারণ টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল, তারা তাদের প্লেয়ার ও টিম সংশ্লিষ্ট সবাই দুইটা ট্রফি নিয়ে হাজির হয়েছে বরিশালের মানুষজনের মাঝে। এবং এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু সমগ্র বরিশালবাসী একত্রিত হয়ে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে এই বরিশালে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী। দর্শক, আছি বেলস পার্কে। এই মুহূর্তে আমি না, শুধু গোটা বরিশালবাসী কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফরচুন বরিশালের টিম বাস কিন্তু বেলস পার্কে প্রবেশ করছে। আর কিছুক্ষণের মধ্যেই টিম বাস থেকে প্লেয়ার এবং ট্রফি নিয়ে কিন্তু টিম সংশ্লিষ্ট সবাই স্টেজে উঠবে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে গোটা বরিশালবাসীর যে সবচেয়ে বড় একটা অর্জন এই ক্রিকেট টুর্নামেন্টে, ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় ট্রফি বিপিএল ট্রফি, দুইটা ট্রফি নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠছে ফরচুন বরিশাল দল। লক্ষ লক্ষ মানুষের সমাগম ফরচুন বরিশাল টিম ও ট্রফি নিয়ে উন্মাদনা করার জন্য এই মুহূর্তে হাজির হয়েছে। কিন্তু পুরো বরিশালের সমগ্র জনসমুদ্র কিন্তু এখন হাজির হয়েছে এই বরিশাল বেলস পার্কে। দেখতে পাচ্ছেন ফরচুন বরিশালের টিম বাস একদম স্টেজের কাছাকাছি চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু প্লেয়ারদের এবং ট্রফি নিয়ে স্টেজে উঠতে দেখতে পাবো। বাসে কিন্তু রয়েছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সব ফরচুন বরিশালের অনেকগুলো ক্রিকেটার এবং টিম সংশ্লিষ্ট সবাই, এবং একই সাথে রয়েছে দুইটা বিপিএল শিরোপা। ফরচুন বরিশালের প্লেয়াররা আসতেছে, কিন্তু দেখেন প্লেয়ারদের বাস হচ্ছে, কিন্তু প্লেয়াররা যে উঠবে সেই স্টেজে দেখেন প্লেয়ারদের থেকেও মনে হয় মূল আকর্ষণ হয়ে গেছে বাকি সব। একটু জায়গা দেন, আপনাদের জন্য প্লেয়াররা উঠতে পারতেছে না। ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের আয়না কিভাবে তাদেরকে স্টেজে উঠাতে হয়, কিভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে হয়, সেইটা যারা পারে না তাদেরকে এই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা দিচ্ছে কে? আমাদের পটুয়াখালীর বিনোদন ভাই চেষ্টা করছে পরিস্থিতি সামলানোর, দেখা যাক তার কথা দর্শকরা শুনে কিনা। আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে ডান পাশ থেকে জায়গা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের বরিশালের প্লেয়াররা সবার আগে স্টেজে আসলো টাইগার রবি। এসে স্বভাব সুলভ, সে যে বরিশালের ভাষায় যেটা বলে যে বাইং ম্যাচের মতো মোড়ানো, কতক্ষণ মোড়ামুড়ি করলো, নাচার চেষ্টা করলো, কিন্তু এখানে যে প্রশাসনের লোকজন আছে তারা তাকে বারবার সতর্ক করছে এবং সে কিন্তু কিছুটা নাছোড়বান্দা। দেখা যাক এখানে সে কি অ্যাক্টিভিটি করে, আসলে এখানে তার কাজটা কি সেটাও আমি ঠিক বুঝতেছি না। তারপরও দেখা যাক, সার্কাস দেখি আমরা। কিন্তু সেই সোনালী দুইটা ট্রফি যেটি কিনা এখন আপনারা বরিশাল সিকার্সের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফরচুন বরিশাল 2023-24 ও 24-25 মৌসুমের দুইটা শিরোপাজয়ী দল, সেই দল কিন্তু এখন বরিশাল বেলস পার্কে আপনারা দেখতে পাচ্ছেন ট্রফি নিয়ে উদযাপন করছে, এবং তার সাথে গোটা বরিশালবাসী একাত্মতা প্রকাশ করে কিন্তু একসঙ্গে সেই উদযাপনে সামিল হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন ফরচুন বরিশালের দুইটা শিরোপা সোনালী ট্রফি এখন বরিশাল বেলস পার্কে লক্ষ লক্ষ দর্শকের সামনে কিন্তু এই ট্রফি নিয়ে আনন্দে আপনারা দেখছেন ফরচুন গ্রুপের সদস্যরা। স্টেজে আসছে আমাদের সবার প্রিয় মুশফিকুর রহিম। বরিশালের মানুষের এমন বাদ ভাঙা উল্লাস দেখে দেখছেন যে মুশফিক ভাই হাতের মোবাইল বের করে ভিডিও করছে, ছবি তুলছে। চলে আসলো আমাদের সবার প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, পুরো বরিশালবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এপাশে তানবীর, রিশাদরা কিন্তু ট্রফি হাতে উঁচিয়ে ধরে আছে, এবং সামনে টাইগার রবি সমানে নাচ করছে। তো খুবই বরিশালবাসীর জন্য খুবই ব্লেজিং একটা বিষয়। অবশেষে ফাইনালি তামিম ইকবাল দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ফরচুন বরিশালের ট্রফি হাতে উঁচিয়ে ধরছে পুরো বরিশালবাসীর সামনে। এই মুহূর্তের জন্যই কিন্তু পুরো বরিশালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ক্যাপ্টেন ট্রফিটা উঁচিয়ে ধরবে।
সবাই দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণ উচ্ছ্বসিত এবং কতটা আনন্দিত এই ট্রফিটা তারা সামনে থেকে দেখতে পেরে। দর্শক, বাংলাদেশের যদি ন্যাশনাল সুপারস্টার কিংবা ইন্টারন্যাশনাল সুপারস্টার বলা হয় সেটা হলো এই দেশের ক্রিকেটাররা। তো ফরচুন বরিশাল টিমে কিন্তু একাধিক ইন্টারন্যাশনাল সেলিব্রিটি রয়েছে। আমরা দেখি একটা ছোট মোটো কনসার্টেও যে পরিমাণ প্রোটোকল বা নিরাপত্তার ব্যবস্থা থাকে, এরকম একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটিদের নিয়ে যে আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু তেমন কোনো প্রোটোকলের ব্যবস্থা নাই। সামনে যে ছোট একটা স্টেজ, এই স্টেজটা কিন্তু এখানে পার্মানেন্ট স্টেজ, ছোট একটা, যেখানে এখন শত শত কিংবা 1000-এর উপর মানুষ আছে, যেখানে প্লেয়ারদের এসে দাঁড়ানোর জায়গাও নাই। ছোট্ট একটা বাঁশের দিয়ে যে বেড়া দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে সেটা অলরেডি ভেঙে ফেলছে। পর্যাপ্ত পরিমাণে প্রোটোকল, পুলিশ প্রশাসনের ব্যবস্থাও নাই। তো এই প্রোগ্রামটা যদি আরেকটু সুন্দরভাবে আয়োজন করা যেত, এই প্লেয়ারদের জন্য যেমন ভালো হতো, এই বরিশালবাসীও এই প্রোগ্রামটা সুন্দরভাবে উপভোগ করতে পারতো। দেখুন আস্তে আস্তে কিন্তু মানুষ চলে যাইতেছে, তারা এই প্রোগ্রামের কিছুই দেখতে পারে নাই, কিছুই উপভোগ করতে পারে নাই, শুধু ধুলা আর বালুর ভিতরে। আর প্লেয়াররাও খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে গেল বরিশাল থেকে। এই প্রোগ্রামটি যদি বরিশাল এই স্টেডিয়ামের মধ্যে আয়োজন করা হতো এবং দর্শকদের গ্যালারিতে বসার সুযোগ করে দেওয়া হতো, তাহলেও প্লেয়াররা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটা উপস্থিত থেকে এবং সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারতো। এই প্রোগ্রামটা একটা মানে বরিশালের ইতিহাসে একটা কালো দাগ হিসেবে থাকবে বলে আমার মনে হয়।